অ্যাজ নবমীর আকাশ একদম পুরো কালো হয়ে রয়েছে। একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন একটু থেমেছে। তবে আমি আমাদের পাশের প্যান্ডেলে যাচ্ছি, একটু শ্যুট করবো ওখানে। এই দিন আমার মেমোরি খুব কম ছিল, তাই জন্য ভিডিওটা করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যায়, তাই তোমাদেরকে ভয়েস ওভারেই বলছি। তো আমি এখন এসেছি শ্যুট করতে আমাদের পাড়ার প্যান্ডেলে। তো এইটা হচ্ছে আজকে আমার নবমীর লুক, আর আমার নবমীর লুকটা তো ভীষণ পছন্দ হয়েছে। এই জাম্পস্যুটটা একদম গুজরাটি ভাইব দিচ্ছে, আর এই কারণেই আমি এটা নবরাত্রি লাস্ট ডের জন্যই রেখেছিলাম। আর আমি মেকআপটাও আজকে একদম গুজরাটি স্টাইলেই করেছি। আর এই ব্যাগটা আমার ভীষণ পছন্দের, এটা একটা কোলাবোরেশনে এসেছিল বছর 2 আগে, আর এটা আমি কোনোদিন ইউজ করিনি, এই ফার্স্ট টাইম ইউজ করছি, কারণ দেখলাম যে আউটফিটটার সাথে ম্যাচ করছে, তাই জন্য এটা আজকে নিলাম। তো আজকে আমি একাই বেরিয়েছি, এবং এখন যাবো ওই ঢাকুরিয়া সাইডটা একটু যাবো। আর আমার খুব টেনশন হচ্ছে যে আমি কীভাবে ভিডিও করবো, কারণ আমার সাথে কেউ নেই। পিকচার ভিডিও কীভাবে তুলবো কে জানে, নিজেই হয়তো তুলতে হবে, দেখা যাক, বা যদি কারোর হাতে ফোন দিয়ে তোলা। বৃষ্টি পড়ছিল বলে রিক্সা নিয়ে নিলাম। জয়পুর পার্কে এসেছি, বাট এখানে একদম ফাঁকাই, আরামসে ঢুকে গেলাম। তোমাদের দেখিয়েছিলাম যে আমি আর মিমি চতুর্থীর দিনকে যোধপুর পার্ক দেখতে এসেছিলাম, বাট সেদিনকে উদ্বোধন হয়নি, তাই এটাই দেখতে এলাম প্রথমেই। আর প্যান্ডেলটা, ঠাকুরটা কিন্তু বেশ মিষ্টি করেছে। এই পুজোটার এক্সিটে কিন্তু সব বড় বড় ব্র্যান্ডের স্টল বসে, KFC, ওয়াও মোমো, কিন্তু আমি এগুলো কোনোটাই খেলাম না। আমি চলে এলাম টি জংশনে, আর এখান থেকে নিয়ে নিলাম একটা কফি, কারণ আমার প্রচণ্ড মাথা ধরেছিল। তাই এখান থেকে একটু কফি খেয়ে নিজেই একটু বেরাবো, আর কাছে পিঠেই ঠাকুর দেখবো, কারণ আমার কোনো এখন দূরে যাওয়ার প্ল্যান নেই। যেহেতু পুজোর সময় সব ঠাকুর দেখতে ব্যস্ত, তাই টি জংশন একদম ফাঁকা। তো আমি এখানে একাই বসে বসে কফি খেলাম, আর কিন্তু নিজের সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত স্পেন্ড করলাম। এখান থেকে চলে গেলাম নিউ আমোরেতে, আর দেখলাম এই নতুন পেস্ট্রিটা এসছে, আর এটা ট্রাই করলাম। এটা কিন্তু মোটামুটি খেতে লাগলো আমার। তারপর এখান থেকে চলে গেলাম বাবুবাগানের এক্সিটের কাছে আমার ফেভারিট ফুচকার দোকানে, আর এখান থেকে খেয়ে নিলাম ফুচকা। পর এখান থেকে গেলাম ডো অ্যাজ ইউ লাইক আর নিয়ে নিলাম এই পেস্ট্রিটা। তারপর এখান থেকে চলে গেলাম সেলিমপুরের পাশে এই ক্যাফে শপটাতে, আর এখান থেকে অর্ডার করলাম ফিশ ফিঙ্গার। আর নবমীর রাতটা ঠিক এইভাবেই কাটলো। আজ হচ্ছে দশমীর সকাল, আর আমি আর মা একটু বেরিয়ে গেছি, কারণ দেখলাম ওয়েদারটাও সুন্দর, কারণ বলেছিল দশমী থেকে নাকি ভাসাবে। তাই আমরা এখন যাচ্ছি বসপুকুর শীতলা মন্দিরের ঠাকুরটা দেখতে। এবার মার আমি যাচ্ছি বসপুকুর তালবাগানের দিকটা। এই দুটো ঠাকুর আমরা বরাবরই দেখি, তো এইটার মূর্তিটা তো ভীষণ পছন্দ হলো আমার, মানে আমার দেখা সেরা প্রতিমা বলতে পারি। খুব ভালো হয়েছে বসপুকুরের ঠাকুরটা, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে। আর তালবাগানটাও দেখেছিলাম ভিডিওতে, তো দেখা যাক। এবার সামনে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে দুটো তো তফাৎ তো থাকেই, তো সেটাই ঠিক। বসপুকুরের ঠাকুরটা এতটা ভালো সেটা ভাবিনি। আর ওয়েদারটা ভালোই রয়েছে, একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই জন্য সকালেই চলে এলাম, আর রাত অবধি আর রিস্ক নিলাম না, যে দেখেই নি। দশমী কাল থেকে তো পুরো, মানে আজ বিকাল থেকেই পুজো শেষ, তো একটু দেখেই নি। এই পরিটার তলায় বাহ, পরিটা ভালো। বসপুকুর তালবাগান পুজোর প্যান্ডেলের ভেতরটা কিন্তু আমার বেশ ভাল লেগেছে। সব পুরনো জিনিস দিয়ে করেছে, যেমন পুরনো আয়না, পুরনো বই, গ্রামোফোন। এই এঞ্জেলসের মূর্তিগুলো দেখলাম, এদের সাথেও আমি কয়েকটা ভিডিও করলাম, আমার বেশ কিউট লাগলো। আর সাথে ছিল কয়েকটা পোর্ট্রেট, যেগুলো খুব সুন্দর করেছে। বাট
এদের ঠাকুরটা দেখে জাস্ট আমি তো ভয় পেয়ে গেলাম, মানে এটা কি ছিল। এনিওয়ে এখান থেকে বেরিয়ে এসে গেলাম মিষ্টি মুখে, আর দেখলাম শুভ বিজয়ার জন্য অনেক রকম মিষ্টি এসছে, তো নিয়ে নিলাম আমার ফেভারিট মোদক, আর সাথে নিয়েছিলাম এই প্যারাটা। এইবার যা বৃষ্টি নামলো, মানে ঝমঝম ঝমঝম করে জাস্ট, তাও ভাগ্য ভালো যে আমরা বাড়ি ঢুকে গেছিলাম ততক্ষণে। ডিনারে আজকে ছিল কষা মাংস আর লুচি, যেটা খেতে দুর্ধর্ষ হয়েছিল। সঙ্গে দুটো মিষ্টি নিয়েছিলাম, যেগুলো আমি সকালবেলা মিষ্টি মুখ থেকে নিয়ে এসেছিলাম। ডিনার সেরে দেখলাম আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে, চাঁদও উঠে গেছে, তাই মাকে বললাম মা চলো চক্রবেড়িয়ার ঠাকুরটা দেখে আসি। আর আমি আর মা চলে এসেছি চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গা উৎসবে। মানে এই পুজোটা আমার বাড়ি থেকে অনেকটাই কাছে, আমি যেটা বুঝতে পারিনি। মানে আমি যখনই জেনেছি আমি দৌড়ে চলে এসেছি, কারণ আমার ভীষণ ভালো লেগেছিল কনসেপ্টটা স্পেশালি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই পুজোটা এবার ইনস্টাগ্রামে ভীষণ ভাইরাল হয়েছিল যে এখানে নাকি জ্যান্ত দুর্গা করা হয়েছে। তো জ্যান্ত দুর্গা মানে কি সত্যি কোনো মানুষকে করা হয়েছে নাকি কোনো রোবট, সেটারই উত্তর খুঁজতে চলে এসছে এই পুজো প্যান্ডেলে। এটা হচ্ছে 1 নম্বর প্যান্ডেল। এবার তোমাদের দুটো আরও প্যান্ডেল আছে, সেগুলো দেখায়। তো এইটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, আর এরও ভেতরে আরেকটা প্যান্ডেল আছে। তো আমার তো এটার পরিবেশটা ভীষণ পছন্দ হলো, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে সেই ভাইরাল মূর্তি যেটার চোখ হাত সব নাকি নড়ছে। এই পুজোটার থিম হচ্ছে একদিকে যেমন আমরা মাকে আরাধনা করি, আর অন্যদিকে মেয়েদের যা অবস্থা আজকের যুগে, তাই এখানে দেখানো হচ্ছে যে জ্যান্ত দুর্গাকেই বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। দাঁড়িয়ে আছি এই পান্ডালটার সামনে। তো ব্যাপারটা হচ্ছে কি, যেটার জন্য এখানে আসা হয়েছিল, যে জ্যান্ত দুর্গা বলা হয়েছে, চোখ নড়ছে, এখানে এসে তো দেখলাম কোনো কিছুই নড়ছে না। জাস্ট এরকম আপনারা দেখুন, এই যে জাস্ট এরকমভাবে পড়ে আছে। তো জানি না, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। যেটা দেখার জন্য এসেছিলাম সেটাই দেখা গেল। ফার্স্টে এই প্যান্ডেলটাতে এসে আমাদের তাই মনে হয়েছিল যে এটা একটা স্ক্যাম, এখানে কোনো জ্যান্ত দুর্গা নেই, এই বলেই আজকে পাবলিককে টানা হচ্ছে পুজো প্যান্ডেলে। আর কোনো দুর্গার চোখও নড়ছে না, না হাত নড়ছে। তারপর ভলেন্টিয়ার্সদেরকে বলা হলো, ভলেন্টিয়ার্স বলল যে 8 ঘন্টা আগে অবধি চলেছে, এখন এটা বন্ধ আছে কারণ এটা রোবট, এরমভাবেই চলে। বাট এখন তোমরা দেখো, এখন কিন্তু দুর্গার চোখটা কিন্তু বন্ধ হচ্ছে আর খুলছে, কারণ ওখানে আমি অনেক চেঁচামেচি লাগিয়েছিলাম, তাই জন্য ওরা এটাকে খুলে দিতে বাধ্য হয়। তো আমি আরেকবার ভেতরে গিয়ে জ্যান্ত দুর্গার চোখ খুলছে সেটা দেখে এলাম। ফাইনালি ওটা দেখেই বাড়ি ফিরছি, তখন খোলা ছিল না, এখন খুলে দিয়েছে, দেখে এলাম। তো প্যান্ডেলটা নো ডাউট ভীষণ ভালো লাগলো। গড়িয়াহাটে মানে ইচ্ছা করলো না, আজকে পুজো হয়ে গেছে, ঠাকুর দেখার কোনো প্ল্যান নেই, বাট আমার মনে হলো যে আজকে চলে যাই, কেন বসে আছি। তো যখন ব্রিজ দিয়ে উঠছি, তো একটু দেশপ্রিয় পার্ক সাইডটা যাই, দেখি ঠাকুরটা আসে কিনা, একটু দেখে নেব। কারণ বাড়ি বসে কী করতাম, ওয়েদারটা ভালো আছে, আর আজকে কাল তো সব বিসর্জন হয়ে যাবে না, পরশু দিন মধ্যে কার্নিভাল, তো কাল থেকে সব খোলাখুলি আরম্ভ করবে, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। আর এখন তো রাস্তাঘাটটা ফাঁকা ফাঁকাই, অনেকটাই দূর। আমি বালিগঞ্জ স্টেশনের কাছে নামলাম, এবার এখান থেকে পুরো হেঁটে যাবো, তো ভালোই লাগবে, কারণ একটু ওয়াকিংও হবে, এত ফাঁকা ফাঁকা রাস্তা আমার এরকমই ভালো লাগে। পুজোর সময় ঠেলা ঠেলি ভিড়, যতটা ওগুলোকে অ্যাভয়েড করা যায়। পুজো চলছে বলে আমার এখন উল্টোপাল্টা জিনিস অনেক খাওয়া হয়ে যাচ্ছে, তাই জন্য আমার খিদে পেয়েছিল, তাই খেয়ে নিলাম এই নারকলের মিষ্টিটা। এই ধারা এখন পুরো খালি। কয়েকদিন আগে যখন এসেছিলাম কি সিন ছিল, আর এখন কি অবস্থা। বাবা, প্যান্ডেলটা তো বিশাল বড় করেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তের জাহাজ।
দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের ভেতরটা আমার বেশ সুন্দর লাগলো, যেন মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চলে এসেছি। এবার ঢাকুরিয়া দিয়ে ফেরার সময় তোমরা দেখো কিরাম রাস্তাঘাট অন্ধকার, সব লাইট খুলে দিয়েছে। এইবার আমার ফেভারিট ফুচকার দোকান থেকে খেয়ে নিলাম একটু ফুচকা, আর এরপর গেলাম ডো অ্যাজ ইউ লাইকে, আর এখানেই করব আমার ডিনারটা। তো এখান থেকে অর্ডার করলাম একটা কন্টিনেন্টাল চিকেন সাব, কোনো পেস্ট্রি নিয়ে নিই কারণ আমার অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে এই পুজোর মধ্যে। আর এদের কন্টিনেন্টাল চিকেন সাবটা খেতে কিন্তু আমার বেশ ভাল লাগে। এইটা ভেবেই খারাপ লাগছে যে অলরেডি সব জায়গায় লাইট ফাইট খুলে দিয়েছি, আর কাল থেকে পুজো শেষ, আবার ব্যাক টু ওয়ার্ক লাইফ। দুর্গাপুজো একটা খুব ভালো নোটে শেষ করতে পারছি, এটাই ভালো লাগছে। তো সবাইকে শুভ বিজয়া। আশা করি আমার প্রত্যেকটা ব্লগ তোমরা খুব এনজয় করেছো। তো আজকের ব্লগটা ছিল এই অবধি, আর পুজো ব্লগও আমি এখানে শেষ করছি। তো আরেকবার সবাইকে শুভ বিজয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।